ভূতু, আবার সেই আগুনের গোলাটা আকাশের ওপর দিয়ে যাচ্ছে। ওরে বাবা রে, আমি আর এখন বাড়ি যাব না। আমি তোর কাছেই থাকবো রে ভূতু, তোর কাছেই থাকবো। ও চলে গেছে। জানিস তো ভূতু, আমার না ওটা দেখলেই খুব ভয় করে রে। এই কথা তো আমি তোদের আগেও বলেছি, কিন্তু তোরা তো আমার কোনো কথাই বিশ্বাসই করিস না। করিনি কারণ আমি ভেবেছিলাম ওটা কোনো আকাশযান বা উল্কাপিণ্ড জাতীয় কিছু হবে, তাই প্রথমে তোর কথায় খুব একটা গুরুত্বই দিইনি। কিন্তু সেদিন রাতে যখন আমি আগুনের গোলাটা দেখলাম আকাশ দিয়ে উড়ে চলে যেতে, তারপর থেকেই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় আছি রে ভূতু। আর ভেবেও ছিলাম এই ব্যাপারে আজ তোর সঙ্গে কথা বলবো। তুমি কি কিছু সন্দেহ করছো? হ্যাঁ, বলো না লজেশ দাদা, এই আগুনের গোলার ব্যাপারটা কি সিরিয়াস? মানে ভয়ের কিছু? সিরিয়াস যে নয় সে কথাও তো বলতে পারি না, কারণ উল্কা বা আকাশযান হলে সেটা আকাশের উপর দিয়ে এত ঘন ঘন যেত না। এই ব্যাপারে আমি স্কুলের ভূগোল স্যারের সঙ্গেও কথা বলেছি। উনিও বললেন কোনো উপগ্রহ, উল্কাপিণ্ড বা আকাশযানের ক্ষেত্রে এমনটা তো হওয়ার কথা নয়। তার মানে আমাকে এই ব্যাপারটা এবার ভালো করে দেখতে হবে, খুঁজে বের করতে হবে এই আগুনের গোলা আসলে কি আর কোথা থেকেই বা আসছে। কিন্তু তুই এই প্রশ্নের উত্তর কি করে খুঁজে বের করবি ভূতু? ওই আগুনের গোলা যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ওটা তো উড়ে চলে যায়, আর কোথায় যে যায় সেটা তো কেউই জানে না। আমি জানি ভূতু এই রহস্যের সমাধান কি করে করবে। কি করে করবে বল? ভূতু ম্যাজিক কার্পেটে করে এই আগুনের গোলার পিছু নেবে আর সব জেনে যাবে, তাই না রে ভূতু? না রে স্যারকে, এবার এই সমস্যার সমাধান ম্যাজিক কার্পেট দিয়ে হবে না। এবার আমাকে আমার ম্যাজিক হেলিকপ্টারের সাহায্য নিতে হবে। কেন? কারণ ম্যাজিক হেলিকপ্টারের স্পিড ম্যাজিক কার্পেটের থেকে অনেক বেশি, আর তাছাড়া ম্যাজিক হেলিকপ্টার ম্যাজিক কার্পেটের থেকে অনেক বেশি উঁচুতে উঠতে পারে। আমাদেরকেও তোর সঙ্গে নিবি তো ভূতু? না লজেশ দাদা, এই রহস্যের সমাধান আমাকে একাই করতে হবে। এই ঝুঁকির মধ্যে আমি তোমাদেরকে ফেলতে চাই না। ওই আগুনের গোলার খোঁজ করতে তুই কখন বেরোবি রে ভূতু? আমাকে এক্ষুনি যেতে হবে রে গাব্বু, কারণ এই গোলাটা অনেক দূরে চলে যাওয়ার আগেই ওকে আমায় ধরতে হবে গাব্বু। ফুসফুস ফুসলে বিঞ্চুস, এসো তো আমার ম্যাজিক হেলিকপ্টার, প্লিজ প্লিজ প্লিজ। আরে এই তো ভূতুর ম্যাজিক হেলিকপ্টার চলে এসেছে। এবার আমাকে ম্যাজিক হেলিকপ্টারে উঠতে হবে লজেশ দাদা। ম্যাজিক হেলিকপ্টার ও ম্যাজিক হেলিকপ্টার, এবার আমাকে ওই আগুনের গোলার কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। সাবধানে যাস ভূতু। সেরকম বিপদ বুঝলে চলে আসিস, বেশি ঝুঁকি নিস না। তুই ফিরে না আসা পর্যন্ত আমরা খুব চিন্তায় থাকবো রে ভূতু। তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আগুনের গোলার পিছু করতে করতে আমি কোথায় চলে এলাম? আকাশের এমন দৃশ্য তো আমি আগে কখনো দেখিনি। আরে ওই তো সেই আগুনের গোলাটা, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। ম্যাজিক হেলিকপ্টার, ম্যাজিক হেলিকপ্টার, তুমি আরো স্পিড ওই আগুনের গোলার কাছে এগিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। মনে তো হচ্ছে আমি আমার পৃথিবীর থেকে অনেক দূরে চলে এসেছি। এবার আমি কি করব? ফিরে যাব? ওদিকে তো লজেন্স দাদারা আমার জন্য খুব চিন্তা করছে। না না, পৃথিবী ছেড়ে এত দূরে আসাটা আমার ঠিক হয়নি। আমি বরং ফিরেই যাই। ম্যাজিক হেলিকপ্টার ও ম্যাজিক হেলিকপ্টার, তুমি আমাকে ফুল পাহাড়িতে ফিরিয়ে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। এ কি, ম্যাজিক হেলিকপ্টার আমার কথা শুনছে না কেন? ও তো এই আগুনের গোলার দিকেই ছুটে যাচ্ছে। ম্যাজিক হেলিকপ্টার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তোমাকে ফুল পাহাড়িতে ফিরে যেতে বলছি। এ কি, স্পিডের কাঁটা তো বাড়তেই
থাকছে। তাহলে কি ম্যাজিক হেলিকপ্টারের ওপর আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই? এবার আমি কি করব? আমি কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও লজেন্স দাদা, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, বুধু তো এখনো এলো না গো। বুধু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে গো লজেন্স দাদা। এই বাজে কথা বলিস না তো গাব্বু, ভুতুর কোনো বিপদ হবে না, ও ঠিক চলে আসবে। সেই কথা তো তোরা কখন থেকেই বলছিস, কিন্তু বুধু তো আসছেই না। ওরে বুধু রে, তোর কি হলো রে? আহ, কাঁদিস না গাব্বু, কাঁদিস না। মনে জোর রাখ গাব্বু, ভুলে যাস না আমরা ভুতুর বন্ধু। আমাদের এত অল্পে ভেঙে পড়লে চলবে না রে, চলবে না। এরা কারা? এদের তো আমাদের পৃথিবীর মানুষদের মতন দেখতে না। তাহলে কি আমি অন্য কোনো গ্রহে চলে এলাম? ওরা বোধহয় আমাকে ম্যাজিক হেলিকপ্টার থেকে নামতে বলছে। ওয়েলকাম ওয়েলকাম পুজো, ওয়েলকাম আমাদের প্লেটাস গ্রহে। এটা প্লেটাস গ্রহ? ইয়েস, প্লেটাস গ্রহ। না না, আমার ম্যাজিক হেলিকপ্টার এইভাবে ধ্বংস হতে পারে না, পারে না। তোমার সব খেলা শেষ পুজো, এবার চলো আমাদের সাথে। কোথায়? আমাদের প্লেটাস গ্রহের কি প্লুটাসের কাছে। ওয়েলডান ওয়েলডান, তোমাদের কাজে আমি খুব খুশি হয়েছি আমার বীর সেনারা। শুধু একটা কথা বলো, তোমরা শিওর তো যে এই হচ্ছে সেই ভুতু যার ম্যাজিক শক্তির কাছে সবাই হেরে যায়? হ্যাঁ, কি প্লুটাস এই সেই ভূতু। ওর জন্যই আমাদের কোনো প্ল্যান এতদিন সফল হচ্ছিল না, কারণ ও আগে থেকেই সব বিপদ বুঝতে পারে আর ম্যাজিক করেই আমাদের সব প্ল্যান ব্যর্থ করে দেয়। কিন্তু আর পারবে না, আমাদের বুদ্ধির কাছে ভুতু হেরে গিয়েছে আর আমরা জিতে গিয়েছি। এবার এই পৃথিবীর ব্যাপারে আমাদের যে প্ল্যান আছে তা খুব তাড়াতাড়ি করতে হবে। এবার তোমরা ভুতুকে আমাদের কারাগারে চিরকালের জন্য বন্দি করো। আমাকে যেভাবেই হোক এই কারাগার থেকে বেরোতেই হবে, তা না হলে তো আমাদের পৃথিবীর ব্যাপারে প্লুটাসের আসল প্ল্যানের কথা সেটাই তো আমি জানতে পারবো না। কিন্তু আমাকে তো যে করেই হোক সেটা জানতেই হবে, জানতেই হবে। কিন্তু ওরা তো আমাকে দেখতে পাচ্ছে। তাহলে তাহলে আমি কি করব? কি করে পালাবো এখান থেকে? হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। এবার সেই বুদ্ধি আমাকে কাজে লাগাতে হবে। ফুসফুস ফুস লেমন জুস, আমার এই শরীর ও আমার এই শরীর, তুমি এখানেই থাকো আর আমাকে মুক্ত করে দাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এবার ওরা ভাববে আমি এখানেই বন্দি আছি, আর সেই সুযোগে ওদের আসল প্ল্যান আমি জেনে নেব। ওদের আসল প্ল্যান জানতে গেলে সবার আগে রাজা প্লুটাস কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এখনই বিজ্ঞানী স্যান্টোসের সাথে কথা বলো, আমাদের সব ফাইনাল করতে হবে। ইয়েস কিং প্লুটাস। কিন্তু সেই প্ল্যান যে এবার আমিও জেনে যাব প্লুটাস, তুমি এই ভূতর কাছ থেকে কিছুই লুকাতে পারবে না।
ফুসফুস ফুস লেবেন চুস। বিজ্ঞানী স্যান্টোস, পৃথিবী ধ্বংস করার জন্য আর কি কি করতে হবে আমাদের? আসল কাজ তো হয়ে গেছে কিং প্লুটাস। আমাদের সব থেকে বড় শত্রু ভূতকে তো আমরা বন্দি করেই ফেলেছি। আর আমাদের আগুন দেবতা ফ্লেগাসের আগুনের গোলা, তার আর কত বাকি? আগুন দেবতা ফ্লেটাসের কল্যাণে আমাদের কাছে এখন অসংখ্য আগুনের গোলা মজুদ আছে কিং প্লুটাস। আমি নিজে একবার সব আগুনের গোলা দেখতে চাই বিজ্ঞানী স্যান্টোস। কেন নয়, কেন নয়, আমি এক্ষুনি আপনাকে সব দেখাবো কিং প্লুটাস। আসুন 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 আমার সাথে। সত্যি সত্যি বিজ্ঞানী স্যান্টোস, আপনার কোনো তুলনা নেই। এটা তো কিছুই নয় কিং প্লুটাস, আমার ক্ষমতা আরো বিশাল। এবার মনে হচ্ছে তোমাদেরকে আমার ক্ষমতা দেখাতে হবে, কিন্তু তার আগে ওই দরজা দিয়ে আমায় ভেতরে ঢুকতে হবে আর দেখতে হবে আসল ব্যাপারটা কি। আমার সাথে ভেতরে আসুন কিং প্লুটাস। আমিও আসছি। এই যত গোলা দেখছেন সবই আগুনে ঠাসা কিং প্লুটাস। এই প্রচন্ড জ্বলন্ত আগুন থেকে দেবতা ফ্লেটাসের কল্যাণে আমরা এইসব আগুনের গোলা তৈরি করেছি। এবার শুধু অপেক্ষা আপনার অনুমতির। আপনি অনুমতি দিলেই এই এই আগুনের গোলায় আমরা পৃথিবীকে ধ্বংস করে দেব, ধ্বংস। আর সেই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে কেউ বাঁচাতে পারবে না, কারণ ভূত আজ থেকে আমাদের কারাগারে চিরকালের মতো বন্দি বন্দি বন্দি। আর আগুনের গোলা দেখে ওকে আমাদের ফ্ল্যাটেন্স গ্রহে নিয়ে আসার প্ল্যানটাও আপনারই ছিল বিজ্ঞানী স্যান্টোস। সত্যি আপনার বুদ্ধি কোনো তুলনা নেই। কারণ আমি জানতাম এই আগুনের গোলার রহস্য ভূত ভেদ করতে চাইবে, আর সেটা করতে গেলেই আমার পাতা ফাঁদে ও ধরা পড়বে। বেচারা ভূত। ভূতু বেচারা নয় বিজ্ঞানী স্যান্টোস, কি হলো? এটা কার গলা? ভূতুর গলা গো, ভূতুর গলা। তোমরা কি ভেবেছিলে আমাকে কারাগারে বন্দি করে আমাদের পৃথিবীকে ধ্বংস করবে? তোমাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। না না, এ হতে পারে না। ভূতু এখানে আসতে পারে না। ওকে আমি বন্দি করেছি, আর আমাদের কারাগার থেকে বেরিয়ে আসাটা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই তো ভূতুর কাজ কিং প্লুটাস। না না না, আমি যতক্ষণ না তোমাকে নিজের চোখে দেখছি ততক্ষণ আমি এই সব কোনো কথা বিশ্বাস করব না। তাহলে এই দেখো, এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না কিং প্লুটাস। বিজ্ঞানী স্যান্টোস, আপনি এত অবাক হবেন না। আমি এখনো বিশ্বাস করি ভূতু কারাগারে বন্দি আছে। আপনি এখানেই থাকুন, আমি এক্ষুনি কারাগারে গিয়ে দেখে আসছি আসল ব্যাপারটা কি। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ভূতু কারাগার থেকে বেরোতে পারে না, পারে না, পারে না। তোমরা কি ঘুমাচ্ছিলে? না কিং প্লুটাস, তাহলে ভূতু কারাগার থেকে পালালো কি করে? এই কারাগার থেকে কেউ পালায়নি কিং প্লুটাস। আমি নিজের চোখে দেখতে চাই
ভূতু এখানে বন্দি আছে কি না গেট খোলো। খুলছি কিং ব্লুটাস। ভূতু যখন এখানে বন্দি তাহলে তাহলে ওখানে কে কে ওটা? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। দরজা খুলুন, দরজা খুলুন বিজ্ঞানী স্যান্টোস, দরজা খুলুন। এক্ষুনি দরজা বন্ধ করুন বিজ্ঞানী স্যান্টোস, এক্ষুনি দরজা বন্ধ করুন। ও যেন পালাতে না পারে। ও ভূত নয়, ও আসলে অন্য কেউ। ও মা, ও মা, ও মা। এবার বল, বল তুই কে? কারণ আমি নিজের চোখে দেখে এসেছি ভূতু কারাগারে বন্দী হয়ে পড়ে আছে। ওটা তোমার চোখের ভুল কিং প্লুটাস, আমি বন্দি নই, আমি তোমার চোখের সামনেই আছি গো। মিথ্যে কথা বিজ্ঞানী স্যান্টোস, যেভাবে আপনি ভূতুর ম্যাজিক হেলিকপ্টারকে আগুনের গোলা দিয়ে ধ্বংস করেছিলেন ঠিক সেইভাবে এই মিথ্যেবাদীকেও শেষ করে দিন। তারপর আমরা আগুন দেবতা ফ্লেটাসের কল্যাণে পৃথিবী ধ্বংস করব। তা তোমরা কখনোই পারবে না কিং প্লুটাস, কারণ দেবতারা সৃষ্টির জন্য আশীর্বাদ করেন, ধ্বংসের জন্য নয়। কি যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাদের আগুন দেবতা ফ্লেটাসকে অপমান করিস, তাহলে দেখ এক্ষুনি ফ্লেটাসের এই আগুনের গোলায় তুই কিভাবে পুড়ে ছাই হয়ে যাস। তার আগে তোমরা দেখো এই ভূত কি করতে পারে। ফুসফুসফুস রেভেনচুস, এসো তো আমার ম্যাজিক বৃষ্টি, প্লিজ প্লিজ প্লিজ। আগুন নিভে গেছে মানে সব শেষ হয়ে গেছে কিং প্লুটাস, সব শেষ হয়ে গেছে। আগুন নিভে গেলে তো কি হলো? আগুনের গোলা তো থাকলো, ওই দিয়েই আমরা পৃথিবী ধ্বংস করে দেব। তার সম্ভব নয় কিং প্লুটাস, কারণ এই আগুন নিভে গেছে মানে সব আগুনের গোলার শক্তিও শেষ হয়ে গেছে। এই দিয়ে আর পৃথিবী ধ্বংস করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিং প্লুটাস, ও কখনো নকল ভূত হতে পারে না, ওই আসল ভূত। তাই তাই ওর এত ক্ষমতা। কিন্তু ভূত কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। এই তো এখানে আমি কিং প্লুটাস। ভূতু, তুমি আসলে কে? ভূতু, তুমি আসলে কে? আমি তোমাকে চিনেছি ভূত, আমি তোমাকে চিনেছি। তুমি কোনো ম্যাজিশিয়ান নও, তুমি আসলে দেবী। আমাদের ক্ষমা করে দাও ভূতু। তাহলে কথা দাও তোমরা কখনো পৃথিবীকে ধ্বংস করতে চাইবে না। না না না, আর কখনো চাইবো না। ঠিক আছে, এবার আমাকে পৃথিবীতে যেতে হবে। না না না, তুমি এখানেই আমাদের প্লেটাস গ্রহে থেকে যাও ভূতু, আমরা তোমার পুজো করব। না কিং প্লুটাস, তা হয় না, তোমরা এবার আমাকে যেতে দাও। যাও ভূতু, আমি আর তোমাকে আটকাবো না। কিন্তু কিসে করে যাব? তোমরা তো আমার ম্যাজিক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছো। ম্যাজিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে তো কি হয়েছে? আমি তোমাকে নিজে আমাদের স্পেসশিপে করে পৃথিবীতে পৌঁছে দেব। শুধু পৃথিবীতেই পৌঁছে দিলে হবে না, আমাকে আমার ফুলবাহারিতে পৌঁছে দিতে হবে। আমি জানি আমার বন্ধুরা আমার জন্য খুব দুশ্চিন্তা করছে। না না, আমি এক্ষুনি তোমাকে নিয়ে ফুলবাহারিতে যাব ভূতু, এক্ষুনি যাব। টাটা বন্ধুরা। না, গোটা একটা দিন চলে গেল, আর থাকা যাচ্ছে না। এক্ষুনি থানায় গিয়ে পুলিশ কাকুদের কাছে সব বলতে হবে, তারপর ওনারাই ভূতুকে খুঁজে বের করবেন। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। চলো চলো, তাড়াতাড়ি চলো। ওই দেখো লজেন্স দাদা, স্পেসশিপটা নামছে। হ্যাঁ, তাই তো। এই সময় আমাদের ফুলপাহাড়ির আকাশে স্পেসশিপ। চল তো গিয়ে দেখি ব্যাপারটা কি।
লজেন্স দাদা, ওই দেখো আমাদের ভুতু নামছে ওই আকাশযান থেকে। ভুতু! উফ, তুই এসে গেছিস, আমার আর কোনো চিন্তা নেই। ওরে বাবা, এরা আবার কারা রে ভুতু? আমাদের ভয় পেও না, আমরা তোমাদের বন্ধু। বন্ধু? হ্যাঁ, আর তাই তো তোমাদের সব থেকে প্রিয় বন্ধুকে তোমাদের কাছে দিয়ে গেলাম। তোমরা চলে যাবে বন্ধু, কিন্তু তোমাদের সাথে তো ভালো করে আলাপ করাই হলো না। সেটা পরে হবে বন্ধু, এখন এখন যে আমাদের যেতে হবে। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো ভূত থাকতে কোনোদিন কেউ পৃথিবীর কিচ্ছু করতে পারবে না, কি তাই না?